রেকর্ডিং। আচ্ছা, আমি আমার স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া? আচ্ছা, তো আমাদের আজকে মেইন ক্লাস হচ্ছে ইন্ট্রোডিউসিং অফ মেটা মার্কেটিং। আচ্ছা, মেটা মার্কেটিং সম্পর্কে ভাই আপনার কেমন কি ধারণা আছে, যদি আমাকে একটু মানে কমপ্লিটলি ছোট করে বলতেন আমার জন্য ভালো হতো। ভাই আপনি আমার শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আমি আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি, আপনি বলুন। মেটা মার্কেটিং নিয়ে আমি খুব একটা ভালো ধারণা রাখি না, কারণ আমি ফেসবুকের সাথে ওইভাবে যুক্ত না। আর আমি ফেসবুক অ্যাকাউন্টটা ওইভাবে চালাই না, শুধু মেসেঞ্জারটাই ব্যবহার করি। আমি ইউজ করতাম মেনলি 2018-র আগে। অনেকদিন ধরেই ফেসবুকের সাথে নাই। লাস্ট 2 দিন আগে আমি একটা ফেসবুক পেজ খুললাম, অ্যাকাউন্ট খুললাম নতুন করে। আচ্ছা আচ্ছা অনেকটা একটু জটিল মনে হচ্ছে, বা নতুন কিছু ফিচার মনে হচ্ছে এই। আচ্ছা। ভাই আপনার গ্রামের বাড়িটা কি বরিশালে? হ্যাঁ ভাই, পিরোজপুরে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, ফেসবুকে বর্তমানে আসলে সবচেয়ে আপনি যখন 18 সালে ফেসবুক খুলছেন ঠিক তখন থেকেই আহ, মানে বিশ্বের হচ্ছে নাম্বার ওয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম তখন ছিল ফেসবুক। এখনো ফেসবুক আছে, এখনো ফেসবুক হচ্ছে টপ উঠতে কেউ পারে নাই। তো আমার কাছে মনে হয় না যে মানে সব সময় হচ্ছে ফেসবুক থাকবে, একটা সময়ের পর ফেসবুক শেষ হয়ে যাবে, থাকে না মানে। একটা সময় নোকিয়ার অনেক বেশি হচ্ছে মানে গ্রাহক ছিল, অডিয়েন্স ছিল, রাইট? এখন আসলে নোকিয়া ওরকম ভাবে মানে কোম্পানি, ভাইয়া কথা বোঝায় নাই? হ্যাঁ আমি বুঝতে পারতেছি, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, তো নোকিয়া একটা সময় ছিল যখন হচ্ছে অনেক বেশি গ্রাহক ছিল, সব অনেক বেশি ছিল, কিন্তু একটা সময়ের পরিবর্তনে আসলে নোকিয়াটা একবারে বলতে গেলে যে মার্কেট ডাউন হয়ে গেছে, এমন পরিস্থিতি হয়েছে যে তাদের কোম্পানি চালানোর মতো যেই বলতে গেলে যে ক্যাপিটাল, ওই ক্যাপিটালটা তাদের হাতে এনাফ নেই। ঠিক এরকমই ফেসবুক, এরকম হবে না যে ক্যাপিটাল থাকবে না, এরকম হবে না, কিন্তু ফেসবুকে কোন এক সময় মানে নর্মাল হয়ে যাবে, হয়তো কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম আরো বেশি পপুলার হয়ে যাবে। যেরকম একটা সময় চ্যাট জিপিটি অনেক বেশি পপুলার ছিল, দেন জেমিনি আসার পরে, যে গুগল ব্যানানা আসার পরে ওইটা অনেক বেশি পপুলার হয়ে গেছে। ঠিক সেম এরকম আসলে একটা সময়ের পরে মানে ওই সার্ভিসটা আসলে আর লং টার্ম থাকে না। কিন্তু বর্তমানে যেটা আছে ফেসবুক, এটা আসলে আপনি অ্যাটলিস্ট নেক্সট 10 থেকে 20 বছর যেভাবে আছে তার থেকে আরো বেশি জনপ্রিয় হবে। তো তারপরে মানে নেক্সট কত 50 বছর পরে, 30 বছর পরে যদি অন্য কোনো সোশ্যাল সাইট আসে তাহলে ওইটা মনে করেন যে হিট করতে পারে, কিন্তু অ্যাটলিস্ট নেক্সট 20 থেকে 30 বছর মেটা হচ্ছে রাজত্ব করে যাবে, যেরকম করতেছে ডে বাই ডে তার থেকে বেশি বাড়বে। আপনি জানেন কি ডে বাই ডে মার্কেটার বাড়তেছে, এবং মেটা যারা অ্যাডস দেয় ওরকম অ্যাড অ্যাকাউন্ট বাড়তেছে, সবকিছু বাড়তেছে ডে বাই ডে, কমতেছে না কখনোই। আচ্ছা, আমরা আজকে ওরিয়েন্টেশন ক্লাসটা স্টার্ট করি। আমাদের মেটা মার্কেটিং এর যেই কোর্সটা স্পেশাল মেটা মার্কেটিং, এটা যদি আমরা শুরু করি প্রথম থেকে, ফার্স্ট অফ অল হচ্ছে মেটা মার্কেটিং কি। আচ্ছা, মেটাটা হচ্ছে ফেসবুকের একটা মেটাটা হচ্ছে একটা কোম্পানি, যেটা হচ্ছে যেখানে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, এছাড়া আরো আদার্স কিছু কোম্পানি আছে। কিন্তু মেটা মার্কেটিং বলতে গেলে যে আমরা যেই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং হ্যাঁ, এই তিনটা হচ্ছে খুব ভালোভাবে বুঝি, এবং আমরা বুঝি মেটা মার্কেটিং বলতে এটা বোঝায়। কিন্তু মেটা মার্কেটিং এই তিনটা ছাড়া আরো অনেকগুলো অপশন আছে। তারপর হচ্ছে আমরা যদি একটু দেখি, মেটা মার্কেটিং মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যবসার প্রচার। মানে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যা যা আছে হাবিজাবি, এগুলোর মাধ্যমে আপনি হচ্ছে আপনার যে ব্যবসা আছে ব্যবসার প্রচার করবেন, আপনার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের প্রচার করবেন। তো এখানে একটু ওয়েট। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আপনার মেটা মার্কেটিংটা দরকার হয় কেন? কোটি কোটি ব্যবহারকারীর কাছে পৌঁছানো, সঠিক টার্গেট অডিয়েন্স বেছে নেওয়া যায়, কম বাজেটে বিজ্ঞাপন চালানো, রেজাল্ট ট্র্যাক করা যায়। আচ্ছা, প্রথমত আপনি মেটা মার্কেটিং ব্যবহার করে বা মেটার অ্যাড ম্যানেজার ব্যবহার করে, মেটার যে হচ্ছে অ্যালগরিদম আছে, অ্যালগরিদম ব্যবহার করে আপনার যে প্রোডাক্ট বা আপনার যে পণ্য, আপনার যে সার্ভিস, এই সার্ভিসের বেচ করে আপনার যারা কাস্টমার, অনেক হাজার হাজার কাস্টমারের কাছে আপনি পৌঁছে দিতে পারবেন, যারা সত্যিকারে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসে তারা ইন্টারেস্টেড, রাইট? তো এখন
কোটি কোটি ব্যবহারকারীর কাছে পৌঁছানো যায়, তারপরে সঠিক টার্গেট অডিয়েন্স বেছে নেওয়া যায়। সাপোজ আপনার যে প্রোডাক্ট, আপনার যে এই প্রোডাক্টটা আসলে সবাই এই প্রোডাক্টটা নেয় না, এই প্রোডাক্টটা কিছু সংখ্যক মানুষ নেয় যাদের আমি যদি ভুল না করে থাকি, এই প্রোডাক্টটা কিছু সংখ্যক মানুষ নেয় যাদের স্যালারি রেঞ্জ ভালো এবং যারা হচ্ছে কি বলে মানে একটাই আছে না, ইতে সচেতন বেশি, ডেকোরেশনে সচেতন বেশি, এবং অনেক রকমের অনেক কাজে, যেরকম যারা ব্যবসায়ী তাদের অফিস ডেকোরেশনের জন্য নেওয়া লাগে, বা হচ্ছে অনেক আছে বাসার জন্য নেয়, এটা হচ্ছে ডিপেন্ড করে তাদের মধ্যে। কিন্তু যারা একটু হাই রেঞ্জের এবং হচ্ছে যাদের মনে করেন যে আপনার একটা নির্দিষ্ট ইন্টারেস্ট আছে, যেরকম অনেকে অনেক রকম ইন্টারেস্ট থাকে না, যেরকম কারো হচ্ছে স্নেকারের দিকে ইন্টারেস্ট থাকে, কারো হচ্ছে টি শার্ট পোলো শার্টের দিকে ইন্টারেস্ট থাকে, বিভিন্ন ধরনের বিভিন্ন, ঠিক এটাও সেম, যাদের সাজসজ্জার প্রতি ইন্টারেস্টেড, যাদের হচ্ছে ডেকোরেশনের প্রতি ইন্টারেস্টেড, তারাই হচ্ছে আপনার সার্ভিসটা অনেক বেশি নেয় এবং অনেক বেশি নেওয়ার চেষ্টা করে। ঠিক এখানে দেখেন তারাই কিন্তু আপনার বলতে গেলে যে পটেনশিয়াল কাস্টমার। এখন বাংলাদেশে এলিট শ্রেণীর পার্সন, যারা এলিট শ্রেণীর পার্সন তার অনেক বেশি বাংলাদেশে। বাংলাদেশে আপনি একটা বিষয় মাথায় রাখবেন, বাংলাদেশে যেই মানুষ তার যদি 3 বেলা ভাত নাও খাইতে পারে, তাহলে সে বাইরে নর্মালি একটু বেশি শো আপ করার ট্রাই করে বা বিভিন্ন রকম। ঠিক ঠিক সেম ওই ধারাবাহিকতা যদি আপনি হিসাব করেন বা মানে রিয়েলিটি যদি আপনি হিসাব করেন, তাহলে দুইটার হিসাবে আমরা যদি ধরতে পারি, তাহলে নর্মালি ইন্টেরিয়রের কাজ বা ইন্টেরিয়র হচ্ছে ক্লায়েন্ট মোটামুটি 100 জনের মধ্যে, আমরা যদি এই যে সিটির মধ্যে ধরি, ঢাকা সিটির মধ্যে, তাহলে 100 জনের মধ্যে যারা হচ্ছে মনে করেন যে নর্মালি একটা ভালো রেঞ্জের আছে বা হচ্ছে যারা একটু রেঞ্জের উপরে, ওরকমের মধ্যে 100 জনের মধ্যে 40 থেকে 45 জন সামথিং হচ্ছে আপনার এই ইতি ইন্টারেস্টেড। সিয়াম ভাই, আমি কি ভুল বলতেছি নাকি সঠিক বলছি, একটু আমাকে বলবেন? না না, বলতে থাকেন আপনি, আমি শুনতেছি ভাইয়া। আচ্ছা, এটা অনেক মানে এই শতকরা 100 জনের মধ্যে 40 থেকে 45, মানে আমার রিসার্চে বা আমাদের রিসার্চে আমরা যেরকম দেখছি, শতকরা 100 জনের মধ্যে 40 থেকে 45 জন হচ্ছে পার্সন আপনার এটাতে ইন্টারেস্টেড থাকে। তো এখন আমরা যদি আবার একটু যাই, তো এখন এটা হচ্ছে সঠিক টার্গেট অডিয়েন্স বেছে নাও। ঠিক আপনি তাদেরকে কিভাবে টার্গেট করবেন, তাদেরকে যে টার্গেট করার যে ওয়েটা বা তাদেরকে যেভাবে সঠিকলি টার্গেট করতে পারবেন রাইটলি, সাপোজ আপনার যারা কাস্টমার তারা যদি মনে করেন যে তাদেরকে যদি আপনি না টার্গেট করেন, অন্যদেরকে টার্গেট করলে এখানে আপনার, আপনি সাপোজ আপনি সেলসের জন্য না, আপনি ব্র্যান্ডিং এর জন্য, অ্যাওয়ারনেসের জন্য বা হচ্ছে আপনি এঙ্গেজমেন্টের জন্য যদি আপনি একটা ক্যাম্পেইন চালান, তাহলেও আপনার যদি যারা রিয়েল কাস্টমার না তাদের কাছে যদি আপনি পৌঁছান, তাহলে তারা এটা অনেক বেশি মানে কোনো বেশি ইফেক্টিভ হবে না। এবং এটার যে আপনার যেই ব্র্যান্ডের জন্য, ব্র্যান্ড ভ্যালুর জন্য, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য বা এঙ্গেজমেন্টের জন্য আপনি যেই ক্যাম্পেইনটা রান করছেন, এটা আপনি জাস্ট বিফলে যাবে, জাস্ট টাকাটা বিফলে যাবে। এক্ষেত্রে আপনার যেই টার্গেট 40 থেকে 45% মানুষ যারা আপনার হচ্ছে সত্যিকারে এই আপনার ডেকোরেশনে ইন্টেরিয়রে ইন্টারেস্টেড, তারা হচ্ছে মেইনলি মানে তাদের কাছে আপনি যদি পৌঁছাইতে পারেন, তাহলে আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে বা অ্যাওয়ারনেস বাড়বে। আপনি যেটা মানে যেই অবজেক্টিভ নিয়ে তাদের কাছে হচ্ছে রিচ আউট করেন বা রিচ আউট করবেন, ঠিক ওই অবজেক্টিভটা বা আপনার ওই গোলসটা অ্যাচিভ হবে যদি আপনি আপনার যে 40 থেকে 45% যে পার্সন গুলো আছে তাদের কাছে যদি শো করান। ঠিক এই মেটা মার্কেটিং এর কাজই হচ্ছে আপনার যেই ওই 40 থেকে 45% মানুষ আছে তাদের কাছে সঠিক ওই মানুষগুলোর কাছেই সে আপনার অ্যাডসটা শো করাবে। তারপর হচ্ছে কম বাজেটে বিজ্ঞাপন চালানো যায়। ফেসবুকে মোটামুটি যেরকম বাজেট যায়, ইনস্টাগ্রামে একটু বেশি যায়, আর গুগল আরো বেশি যায়, বা টিকটকে আরো বেশি বাজেট যায়। নর্মালি ফেসবুকের বাজেটটা অনেকটা কম বাজেটে হচ্ছে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া যায় বা অ্যাডস রান করা যায়, তারপর রেজাল্ট ট্র্যাক করা যায়। আপনার যদি পিক্সেল সেটআপ থাকে, তাহলে আপনি দেখতে পারবেন যে কতজন মানুষ আপনার প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে বা আপনার সার্ভিস অ্যাড টু কার্ট করছে, বা কতজন পার্সন আপনার সার্ভিস নিছে, কতজন পার্সনের কাছে রিচ হয়েছে, এভরিথিং ইন ডিটেলসে আপনি চেক করে দেখতে পারবেন। তো তারপরে হচ্ছে ফেসবুক ভার্সেস ইনস্টাগ্রাম মার্কেটিং বিষয়। ফেসবুক ইনস্টাগ্রাম, আচ্ছা, অডিয়েন্স 25 থেকে 50, মানে 25 থেকে 50 প্লাস মানুষ ফেসবুকে থাকে, আর ইনস্টাগ্রামে থাকে 18 থেকে 35 পর্যন্ত মানুষ।
নরমালি 35-এর উপরে খুব কম মানুষই ইনস্টাগ্রামে থাকে। তারপর হচ্ছে গ্রুপ পোস্ট, লিঙ্ক, ভিডিও। ফেসবুকে আমরা পোস্ট দেখি, গ্রুপ, তারপর লিঙ্ক, তারপর ভিডিও। আর ইনস্টাগ্রামে রিলস, স্টোরি, ছবি। নরমালি পিকচার, তারপর হচ্ছে রিলস, স্টোরি, এরকম আর কি। আর সুবিধা হচ্ছে লোকাল বিজনেস, লিড জেনারেশন, তারপর হচ্ছে ব্র্যান্ডিং, ট্রেন্ড, ভিজুয়াল মার্কেটিং। আচ্ছা, ইনস্টাগ্রামে হচ্ছে আপনার, আপনি দেখবেন যে এইগুলা হচ্ছে অনেক বেশি পপুলার, যেই ব্র্যান্ডগুলা ওগুলা যদি হচ্ছে মানে লং টার্মের জন্য কোনো ক্যাম্পেইন রান করে, তাহলে তারা ইনস্টাগ্রামে একটু বেশি রান করা ট্রাই করে, কারণ ইনস্টাগ্রাম হচ্ছে অথেন্টিক পার্সনরা থাকে। এই কারণে হচ্ছে আপনার যেই ব্র্যান্ডিংটা আর যে আপনার যে টার্গেটেড কাস্টমারটা, ওইটা আসলে রিয়েল ভাবে আপনি কি বলে ট্যাগ করতে পারতেছেন, আর রিয়েল যার কাছে পৌঁছানো আপনি ঠিক তার কাছে পৌঁছাতে পারতেছেন। আর ফেসবুকে আমরা অনেক মানুষের 4টা 5টা 6টা আইডি থাকে, কারো ফ্যাক আইডি থাকে, মেয়েদের নাম, ছেলেদের নাম, কত রকমের নাম, কত কিছু থাকে। ঠিক ইনস্টাগ্রামে কিন্তু এগুলো একটু কম থাকে, ইনস্টাগ্রামও থাকে কিন্তু কম থাকে। বেস্ট ইউজ সিরিয়াস কন্টেন্ট, ইভেন্ট, গ্রুপ, তারপর যে ফ্যাশন, ফুড, লাইফস্টাইল, অডিয়েন্স। এখানে আপনি ইউজ করবেন এই যে কন্টেন্টের জন্য, ইভেন্টের জন্য, গ্রুপের জন্য ফেসবুক, আর নর্মালি ফ্যাশন, ফুড, লাইফস্টাইল এবং ভালো অডিয়েন্স পাওয়ার জন্য ইনস্টাগ্রাম ব্যবহার করবেন। তো এখানে ইনস্টাগ্রামও হচ্ছে মেটা মার্কেটিং এর ভিতরে পড়ে। আমি যেটা বলছি, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এই 4টা মেটা মার্কেটিং এর ভিতরে পড়ে। এবং এই 4টা নিয়ে হচ্ছে আমাদের মেটা মার্কেটিং এর যেই মানে হোল কোর্সটা স্টার্ট হবে বা হোল কোর্সটা চলবে, এই 4টা নিয়ে আমাদের এই ফুল কোর্সটা চলবে, এবং আরো কিছু আদার্স অপশন আছে যেগুলো আমরা আস্তে আস্তে দেখাই দেবো। তারপর হচ্ছে বিজনেস, মেটা বিজনেস সুইট ভার্সেস বিজনেস ম্যানেজার। এখানে মেটা বিজনেস সুইটটা কি, আমরা আমাদের প্র্যাকটিক্যালি যদি আমরা একটা ইতে ঢুকি, শ্যাম ভাই আপনি কি বুঝতেছেন সবকিছু আমার? জি ভাই, বুঝতে পারতেছি, আপনি বলতেছেন এই জন্য আমি কথা বলতেছি না, কথা আচ্ছা, শিওর শিওর শিওর, না আপনাকে অবশ্যই সময় দেওয়া হবে, শেষে আপনাকে অবশ্যই সময় দেওয়া হবে। ঠিক আছে ভাই, কন্টিনিউ করুন, আমার ভালো লাগতেছে। আচ্ছা, আমরা যদি রিয়েল লাইফে আমাদের একটা আমরা একটা ক্লায়েন্টের, আচ্ছা আমরা এআইডিতে থাকি, আমরা এটাতে ঢুকি। এইটা হচ্ছে আমাদের একটা বিজনেস পেজ, রাইট? তো এখানে এই যে এখানে দেখা যাচ্ছে অ্যাড ম্যানেজার, তারপর হচ্ছে মেটা বিজনেস সুইট। আমরা এখানে দেখছিলাম হচ্ছে মেটা বিজনেস সুইট, বিজনেস ম্যানেজার। ঠিক এই যে এটা হচ্ছে বিজনেস অ্যাডস ম্যানেজার, এটা হচ্ছে বিজনেস সুইট, সরি অ্যাড, এটা কি যেন ছিল, এই যে এটা হচ্ছে বিজনেস ম্যানেজার, আর এই যে এটা হচ্ছে বিজনেস সুইট, এটা হচ্ছে অ্যাড ম্যানেজার, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার, আর এই যে মেটা বিজনেস সুইট হচ্ছে বিজনেস সুইট। এক্ষেত্রে আমরা যদি আরেকটু আমরা মেটা বিজনেস সুইটে ঢুকবো, আমরা এখানে দেখে আসি এটার কাজ কি। মেটা বিজনেস সুইট একটি অ্যাপে পেজ ও ইনস্টাগ্রাম একসাথে ম্যানেজ করা যায়, পোস্ট, শিডিউল, ইনবক্স, রিপ্লাই, কন্টেন্ট প্ল্যানার। এটা হচ্ছে মেটা বিজনেস সুইটের কাজ। আর হচ্ছে মেটা বিজনেস ম্যানেজারের কাজ কি, অ্যাডস রান করা, পিক্সেল সেটআপ করা এবং অ্যাডস গুলো ম্যানেজ করা। এখানের মধ্যে আপনি সবকিছু পাবেন, মেটা বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড অ্যাকাউন্ট পাবেন, তারপর হচ্ছে আপনি এখানে পাবেন আপনার যে বিলিং অ্যাড্রেস, আপনার যেই মানে, ভাই আপনি কিছু বলতেছেন? জি, বলতে চাচ্ছিলাম। জি শিওর, বলেন। আমি কথার ভিতরে ইন্টারাপ্ট করবো না, আপনি শেষ করলে পরে বলি, আমি হাত জায়গায় রাখছি, আপনি শেষ করলে পরে বলি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সরি ভাই, ডিস্টার্ব করলাম, আপনি বলতেছিলেন। নো 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 প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা, এটা হচ্ছে একটি পেজ ও ইনস্টাগ্রাম একসাথে ম্যানেজ করা যায়, পোস্ট, শিডিউল, ইনবক্সে রিপ্লাই এবং কন্টেন্ট প্ল্যানার। লাইক হচ্ছে আপনি ওই আপনার যে ম্যানেজের জন্য যেই অ্যাপ্লিকেশন লাগবে, সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট, এটা আমরা পরবর্তী প্র্যাকটিক্যালি দেখবো। আপাতত এখন আমরা যেটা দেখবো, বিজনেস ম্যানেজার, এক জায়গায় সব অ্যাড অ্যাকাউন্ট, পেজ, পিক্সেল ম্যানেজ করা হয় এক জায়গায়। আমরা এই বিজনেস ম্যানেজারের ভিতরে অ্যাড অ্যাকাউন্ট পাবো, ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের যে ক্যাম্পেইন গুলো ম্যানেজ করতে পারবো, পিক্সেল সেটআপ করতে পারবো, এবং আমাদের যেই অডিয়েন্স সাইজ বা অডিয়েন্স সবকিছু আমরা ওখানে দেখতে পারবো। এই যে অডিয়েন্স সাইজ, তারপরে হচ্ছে আমাদের যে পেমেন্ট মেথড, এভরিথিং ওখান থেকে আমরা দেখতে পারবো। তো আমরা
জাস্ট একটু প্রথমে ঢুকবো হচ্ছে মেটা বিজনেস সুইট। এটা হচ্ছে মেটা বিজনেস সুইট। এখান থেকে আপনি এই যে ক্রিয়েট পোস্ট, এখান থেকে আপনি বিভিন্ন রকমের পোস্ট করতে পারবেন। আমার এখানে হচ্ছে একটা অ্যালার্ট আসতেছে, আমার হচ্ছে ফেসবুকে আমার পেমেন্ট দেওয়া বাকি, এই কারণে আমার বারবার আসতেছে। আচ্ছা, এখন আচ্ছা, এটা হচ্ছে মেটা বিজনেস সুইট। এখান থেকেও চাইলে আপনি অ্যাড ম্যানেজার যাইতে পারবেন, ওই যে এই যে অ্যাড ম্যানেজার যাইতে পারবেন, বা পরবর্তী ধাপে আমি দেখাই দেবেন আপনি কিভাবে যাবেন। এই যে এখান থেকে আপনার যখন পেজের যা কিছু আসবে, আপনি যে এখান থেকে কানেক্ট করতে পারবেন, ভেরিফাই করতে পারবেন, ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবেন, তারপরে যে ভেরিফাই করতে পারবেন, তারপর এখান থেকে যে ইনবক্সে যাইতে পারবেন, আপনাকে যদি কেউ মেসেজ করে সেই ইনবক্সে যাইতে পারবেন, তারপর কন্টেন্ট, আপনার যে কন্টেন্ট গুলা আছে ওখানে যাইতে পারবেন, তারপর মার্কেট প্লেসে যাইতে পারবেন, তারপর প্ল্যানার যাইতে পারবেন, তারপর হচ্ছে অ্যাডসে যাইতে পারবেন, ইনশর্টে যাইতে পারবেন, অল টুলসে আপনি আরো অনেক রকমের টুলস পাবেন। এখানে অ্যাড ম্যানেজার, ডিরেক্টলি আপনি অ্যাড ম্যানেজার ঢুকতে পারবেন, যেখান থেকে আপনি মেইনলি অ্যাডসটা রান করবেন। তারপর হচ্ছে অডিয়েন্স, এখানে আপনার যে পেজের যে অডিয়েন্স গুলা, তারা ছেলে ছেলে কতজন, মেয়ে কতজন, এভরিথিং আপনি দেখতে পারবেন। আমরা পরবর্তী প্র্যাকটিক্যাল আস্তে আস্তে দেখবো, আমরা এখন বলতেছি আপাতত। তারপর ইনবক্স তো বুঝে নিই, আপনার যে ইনবক্স আছে ওখান থেকে আপনি সবকিছু ম্যানেজ করতে পারবেন, কাস্টমার রিপ্লাই দিতে পারবেন। তারপরে যে ইভেন্ট ম্যানেজার, এখান থেকে আপনি ইভেন্ট গুলো করতে পারবেন। তারপরে যে অ্যাডস রিপোর্টিং, অ্যাডস রিপোর্টিং হচ্ছে কি আপনার যে অ্যাডসটা চলছে এটার রিপোর্টটা, এটা কেমন পারফরমেন্স করছে, এটার সিপিএম কত, তারপর হচ্ছে এটার আর ও অ্যাশ কত, তারপর হচ্ছে এই যে বিলিং এন্ড পেমেন্ট, ওই যে আমি বলছিলাম যে আপনার যে পেমেন্টের বিষয়টা, সেটা আপনি দেখতে পারবেন, এই যে এটা এখান থেকে দেখতে পারবেন। আর এই যে এটা হচ্ছে ডিরেক্ট অ্যাড ম্যানেজার। আমরা এই যে এখানে বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজারের ভিতরে থাকে হচ্ছে অ্যাড ম্যানেজার। এই যে এটা হচ্ছে বিজনেস ম্যানেজার, আর এটার ভিতরে এই যে এটা আছে, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার। এক্ষেত্রে আমরা এখানে হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে বিভিন্ন রকমের ক্যাম্পেইন রান করতে পারবো, তারপর হচ্ছে ক্যাম্পেইন অন অফ করতে পারবো, তারপরে এই যে এখানে অ্যাড রিপোর্টিং, অ্যাড মানে আমাদের অ্যাডের রিপোর্ট দেখতে পারবো, অডিয়েন্স দেখতে পারবো, তারপর অ্যাডভার্টাইজিং এর আরো অনেক সেটিং দেখতে পারবো, তারপর বিলিং এন্ড পেমেন্ট দেখতে পারবো, তারপর যে ইভেন্ট দেখতে পারবো, তারপর অল টুলস এসে আরো অনেক আনুষঙ্গিক বিষয় আছে যেগুলো আমরা দেখতে পারবো। এবার এবার ভাই আপনি কি বলতে চাইছিলেন আমাকে একটু বলবেন। আচ্ছা, এখানে দুইটা অপশন দেখানো হয়েছে, একটা হচ্ছে বিজনেস স্যুট আর একটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। জি জি। তার মানে আপনার কথা অনুযায়ী দুইটার কাজ আলাদা আলাদা, একটাই শুধুমাত্র নো 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 ভাই, দুইটার কাজ আলাদা আলাদা না। প্রথমে আপনি বিজনেস সুইট থেকে, আমরা এই যে বিজনেস সুইট থেকে, এখান থেকে আপনি আপনার যে ইনবক্সটা আছে, আপনার যে পেজের ইনবক্সটা, বিজনেস পেজের ওই ইনবক্সটা ম্যানেজ করতে পারবেন। মানে ইনবক্সে যেরকম আমরা ইনবক্সে ঢোকার পরে যে দেখেন ইনবক্সে যা যা আসতেছে, মানে যা মেসেজ আসছে, আমরা সব সবকিছু এখান থেকে দেখতে পারতেছি। এই যে এখান থেকে দেখতে পারতেছি। তারপরে এই যে এখানে আরো অনেক কিছু আছে, এই যে কন্টেন্ট, আপনার যে কন্টেন্ট গুলো আপনি পাবলিশ করছেন আপনার বিজনেস পেজে, ওগুলা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন, ওগুলার যে অবস্থা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে হচ্ছে আপনি এই যে ক্রিয়েট মার্কেট প্লেস, এখান থেকে আপনি ফেসবুক মার্কেট প্লেসের যেই একটা অপশন আছে, ওইটা আপনি ক্রিয়েট করে এখান থেকে ওই ফেসবুক মার্কেট প্লেসের প্রোডাক্ট আপলোড করতে পারবেন বা সার্ভিস আপলোড করতে পারবেন। তারপরে যে অ্যাডসটা সেগুলো তো ওখানেও আছে। এখন আপনি আর কি জানতে চাচ্ছেন আমি একটু বলবেন। আর অ্যাড ম্যানেজার হইছে ওইটারই একটা সাব ক্যাটাগরি, কাইন্ড অফ এরকম কিছু। রাইট 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 রাইট, ওইটারই একটা সাব ক্যাটাগরি। তবে অ্যাড ম্যানেজার এই যে এখানে সাপোজ হচ্ছে এই যে অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ, প্রথমে হচ্ছে থাকবে বিজনেস ম্যানেজার, তারপর বিজনেস ম্যানেজারের ভিতরে থাকবে অ্যাড অ্যাকাউন্ট। সাপোজ এই যে আমরা এই যে এটা কি বিজনেস সুইট এখানে আসছি, রাইট। এই যে অ্যাড ম্যানেজার, বিজনেস সুইটের ভিতরে হচ্ছে এই অ্যাড ম্যানেজারটা আছে, রাইট। মানে আপনি বিজনেস সুইটের ভিতর থেকে অ্যাড ম্যানেজারে যাইতে পারবেন, এবং আপনি business.facebook.com লেখলেও অ্যাড ম্যানেজারের ভিতরে যাইতে পারবেন, এবং আপনি যদি ফেসবুক অ্যাড ম্যানেজার লেখেন তা লেখলেও আপনি যাইতে পারবেন। ওই যে জাস্ট মানে কাজ সেম, ঠিক আছে। এটার হচ্ছে আপনার মনে করেন যে এটা হচ্ছে ম্যানেজ করবেন আপনার পেজ, আর বিজনেস ম্যানেজার দিয়ে ম্যানেজ করবেন আপনার অ্যাড গুলো, আপনার যে ক্যাম্পেইন গুলো আপনি রান করবেন ওইগুলো আপনি ম্যানেজ করবেন। দুইটার কাজ সিম্পলি, দুইটার কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে পেজ ম্যানেজ করবেন, একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট গুলো ম্যানেজ করবেন, রাইট। আচ্ছা, তারপর হচ্ছে পেজ অপটিমাইজ। আচ্ছা, এসইও ফ্রেন্ডলি পেজ নেম ব্যবহার করুন। এসইও ফ্রেন্ডলি পেজ নেম বলতে কি আপনি কিছু বুঝেন না?
জি বুঝতে পারছি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইটস মিন্স এমন একটা কিওয়ার্ড নির্বাচন করা বা এমন একটা কিওয়ার্ড ভিত্তিক নাম নির্বাচন করা যেটা সার্চ ভ্যালু ভালো আছে। এই তো বুঝতে পারছেন। যাক, এই তাহলে আপনি ওরকম ভাবে নরমালি একটা পেজ, একটা মনে করেন যে অ্যাকাউন্টের নাম দিবেন, পেজে একটা নাম দিবেন, তারপরে হচ্ছে অ্যাবাউট সেকশনে কিওয়ার্ড রাখুন। অ্যাবাউট জি সেকশনে কিওয়ার্ড রাখুন বলতে যেরকম সাপোজ একটা, আমি যদি আমাদের একটা পেজে ঢুকে আপনার এগুলো দেখাই, এই দেখছেন এটার এই জায়গায় কিন্তু একটা কিওয়ার্ড আছে, রাইট? হ্যাঁ, আইকনাইট ইনস্টিটিউট। হ্যাঁ, তারপর হচ্ছে কি লিডিং আইটি ট্রেনিং সেন্টার অ্যাডভান্স কোর্স ইন ডিজিটাল মার্কেটিং অ্যাজ স্পেশাল মেটা মার্কেটিং ইট ইজ সামথিং সামথিং সামথিং, কিন্তু একটা কিওয়ার্ড কিন্তু আমাদের এখানে আছে। ঠিক এরকম বায়োতে আপনি কিওয়ার্ড দিবেন যেটা শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড বলতে মানে একবারে ছোট কিওয়ার্ড কিন্তু যেটা আসলে অনেক ইফেক্টিভ। আমার কথা কি বুঝে আসতেছে ভাইয়া? বুঝতে পারছি। আচ্ছা, তো একটা শর্ট টেল কিওয়ার্ড দিবেন যেটা হচ্ছে অনেক বেশি ইফেক্টিভ, লং টেল না, শর্ট টেল, রাইট? তারপরে হচ্ছে আমরা নিয়মিত কন্টেন্ট আপলোড করেন, পোস্ট, রিলস, স্টোরি। আপনি একটা পেজের অর্গানিকলি গ্রোথ আনার জন্য প্রথমত প্রথমত অর্গানিকলি গ্রোথ আনার জন্য আপনার যেটা করা দরকার সেটা হচ্ছে আপনি নিয়মিত অর্গানিকলি পোস্ট, রিলস এবং স্টোরি আপলোড করবেন। বর্তমানে সবচেয়ে বেশি ভিউজ হয়, সবচেয়ে বেশি হচ্ছে মানে ফেসবুক দেয় যেটা হচ্ছে রিলস। রিলস থেকে আপনাকে অনেক বেশি ভিউজ দিবে। তো বর্তমানে যদি কেউ বিজনেস পেজ ম্যানেজ করতে চায় বা বিজনেস পেজ ম্যানেজ করে বা বিজনেস পেজের এঙ্গেজমেন্ট বাড়ানোর ট্রাই করে, তাহলে অবশ্যই অবশ্যই সে যেন ফেসবুকে রিলস আপলোড করে অনেক বেশি। তারপর গ্রাহকদের রিভিউ ও টেস্টিমোনিয়াল নিন। তো এখানে হচ্ছে গ্রাহকের রিভিউ, আমি মানে যারা হচ্ছে আমাদের আইটিতে আমাদের এজেন্সিতে আসে, সাপোজ অনেক কাজের জন্য অনেকে আসে, অনেকে আসলে অর্গানিকলি গ্রোথ হয় না তাদের ফেসবুক, এটার জন্য আসে। আমি তাদেরকে যেই সাজেশনটা দেই সেটা হচ্ছে যে নিয়মিত সে 3 থেকে 4টা কন্টেন্ট আপলোড করবে, তার মধ্যে 2টাও থাকবে রিলস, একটা থাকবে ওই প্রোডাক্ট বা ওই সার্ভিসের টিপস এন্ড ট্রিক্স। ওই প্রোডাক্টটা বা ওই সার্ভিসটা নিলে গ্রাহকের কি প্রফিট হবে, কি লাভ হবে সেইটা, এবং আর একটা থাকবে হচ্ছে গ্রাহক থেকে নেওয়া রিভিউ। কারণ বর্তমানে অনেক স্ক্যামারের ভিড়ে একজন মানুষ, একজন নর্মাল যে কিনা রিয়েল পারসন, তাকে আসলে বিলিভ করতে চায় না, তাকে ট্রাস্ট করতে চায় না। ঠিক এই কারণে রিভিউটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে প্রোফাইল, কভার ফটো, প্রোফাইল ফটো ব্র্যান্ড ফ্রেন্ডলি রাখুন। আচ্ছা, এই লোগো মানে যে ফেসবুক বিজনেস পেজের তো অবশ্যই প্রোফাইল বলো না, ওটা হচ্ছে লোগো। এই লোগোটা আপনার ব্র্যান্ডের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। আপনি আপনার যে ফ্রেন্ডলি ব্র্যান্ড, সাপোজ যদি আপনার যেরকম ইন্টেরিয়র ডিজাইনের কোনো ব্র্যান্ড থাকে যেটা আপনি সার্ভিস সেল করেন, তো ইন্টেরিয়র ডিজাইনের যদি হয় তাহলে আপনার যেটা করতে হবে ওই রিলেটেড। ভাই আপনি কিছু বলতেছেন? না না বলতেছি না ভাইয়া, বলেন। আচ্ছা ভাইয়া, যদি মানে কথা না বললে আপনি একটু মিউট করে রাখবেন, হ্যাঁ, কারণ আওয়াজ আসতেছে তো। আচ্ছা, তো এখন আপনার যেই হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের যে প্রোডাক্ট বা যে সার্ভিস, ওই ব্যবসা এবং ওই সার্ভিস এবং ওই ইন্ডাস্ট্রি, ওইটার সাথে ম্যাচিং করে একটা আপনি হচ্ছে লোগো ক্রিয়েট করবেন এবং লোগো হচ্ছে ডিজাইন করবেন। তো এই লোগোটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে আপনি আপনার আপনার প্রোডাক্ট, আপনার বিজনেস এবং আপনার যেই হচ্ছে ইন্ডাস্ট্রি আছে ওইটার উপর বিলিভ করে, সরি ওটার উপর হচ্ছে আপনি ম্যাচিং করে একটা হচ্ছে লোগো ইউজ করবেন বা লোগো বানাইবেন। নরমালি এখন এআই থেকে অনেক বেশি লোগো বানানো যায়, আমরা পরবর্তী দেখবো যে কিভাবে একটা লোগো আমরা বানাইতে পারি। আচ্ছা, তারপর সিটিএ বাটন সেটআপ। সিটিএ বাটন হচ্ছে কল টু অ্যাকশন। আমরা অনেক পেজে অনেক রকমের পোস্ট আমরা দেখি যে কল নাও, শপ নাও, সেন্ড মেসেজ, তারপর হচ্ছে কি যে ওয়াচ নাও, তারপরে হচ্ছে কি ফিল আপ নাও, এরকম অনেক রকমের অনেক কল টু অ্যাকশন থাকে। তো আপনি আপনার পেজের সুন্দর একটা কল টু অ্যাকশন বাটন সেট আপ করবেন। সবচেয়ে ভালো হয় আপনি যেটা সেট আপ করবেন সেটা হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি শপ নাও বা এরকম ভিজিট নাও কোনো একটা দিবেন। আপনার যদি সার্ভিস বা প্রোডাক্ট হয় তাহলে অবশ্যই আপনি শপ নাও বা ভিজিট নাও কোনো অপশন দিবেন। যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করবেন, যেটা আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ। তো
ওই যে সেন্ড মেসেজ টেসেজ আপনি সেন্ড ই করবেন না, সেট আপ করবেন না সিটিএ তে, এটা আপনার জন্য ইফেক্টিভ না বা হেল্পফুল না। কিন্তু কল নাও বা সরি শপ নাও, তারপরে হচ্ছে ভিজিট নাও, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাও, এরকম হচ্ছে যেই বাটনগুলো আছে 3-4টা, এগুলো অনেক বেশি ইফেক্টিভ। আপনি যত সম্ভব সিটিএ কল টু অ্যাকশনে এইগুলো আপনি হচ্ছে অ্যাড করবেন। তো তারপর হচ্ছে পেজ অ্যাকশন বাটন ব্যবসার ধরন অনুযায়ী বেছে নিন। যেরকম উদাহরণ ই কমার্স হইলে এই যে শপ নাও, সার্ভিস হলে কল নাও, এডুকেশন হলে লার্ন মোরে। তো আপনি নর্মালি যেহেতু আপনার যদি সার্ভিস বা প্রোডাক্ট যেটা হোক না কেন, আপনি নর্মালি ভিজিট নাও এরকম কিছু দিবেন। আর যদি সরাসরি সেটা আপনার একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস হয় যেখান থেকে মানুষ অর্ডার করবে বা এড টু কার্ট করতে পারবে, তাহলে আপনি অবশ্যই শপ নাও বা অর্ডার নাও অপশনটা সিলেক্ট করে দেবেন। তারপর হোয়াটসঅ্যাপ আপনি সেম ভাবে হচ্ছে কানেক্ট করে নেবেন। হোয়াটসঅ্যাপটা আপনি দেখবেন যে ওখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করার একটা অপশন থাকে, ওটা আপনি হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে এই সেশনের পর শিক্ষার্থীরা যা শিখবে, মেটা মার্কেটিং এর মূল ধারণা, ফেসবুক ইনস্টাগ্রামের সঠিক ব্যবহার, বিজনেস পেজ সেটআপ অপটিমাইজেশন, মেটা বিজনেস সুইট এবং বিজনেস ম্যানেজার ব্যবহার, সিটিও, হোয়াটসঅ্যাপ এবং রোলস ম্যানেজমেন্ট। আচ্ছা, আজকে আমাদের মেইন ক্লাসটা ছিল হচ্ছে জাস্ট ফেসবুক মেটা মার্কেটিং এর ওরিয়েন্টেশনের যে ক্লাসটা, বা একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করা লাগে বা একটু সেটআপ করা লাগে, জাস্ট নরমাল একটা ক্লাস ছিল। এটুকুর মধ্যে আপনি কোন জায়গায় কোন প্রবলেমটা ফেস করছেন আমাকে একটু বলবেন, এবং আপনার যা যা প্রশ্ন আছে, যা যা কোশ্চেন আছে, অবশ্যই আপনি আমাকে এখন বলতে পারেন ভাইয়া। আচ্ছা আমি বুঝতে পারছি আপনার কথা। জি কথাটা জি, ক্লিয়ার ছিল আপনার যদিও। কি কোশ্চেন আছে আমাকে আমাকে বলুন ভাইয়া। আমার প্রশ্নটা যে এরকম, আপনি বললেন যে ভিজিট নাও বাটনের কথা, রাইট? জি 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 জি। যেহেতু আমার চিন্তা ভাবনা একটু লং টার্ম, আফটার 2 ইয়ার্স বা 3 ইয়ার্স, সো আমি যদি জি এখন ভিজিট নাও দিই, আমার ওয়েবসাইটে যদি ভিজিটর বাড়ে, যেহেতু আমি এই মুহূর্তে সার্ভিস প্রোভাইড করতেছি না, এখনই সার্ভিস হ্যাঁ হ্যাঁ। প্রোভাইড করতেছি, কিন্তু সার্ভিস রিলেটেড কিছু দেখতে চাইলে অবশ্যই দেখতে পারবেন। আর আমি কিছু ছোট ছোট সার্ভিস প্রোভাইড করবো, কাইন্ড অফ হোম ডেকর, এই ধরনের সার্ভিসগুলো ইনস্ট্যান্ট প্রোভাইড করবো। জি। আচ্ছা ভাই, আমি আপনাকে এটা ক্লিয়ার করি। আপনি এই যে আমাদের, একটু ওয়েট, এটা নর্মালি একজন মানুষ ভিউ করে, আমরা দেখি যে নর্মাল একজন মানুষ ভিউ করলে কেমন দেখা যাবে। এই যে এখানে, এই যে এখানে আমরা যদি একটু দেখি যে এখানে দেওয়া হোয়াটসঅ্যাপ, মানে আমাদেরকে যে কেউ হোয়াটসঅ্যাপ করতে পারবে এবং মেসেজ করতে পারবে এবং ফলো করতে পারবে। তো ওই যে আমি বললাম না যে অ্যাকশন সিটিএ সেট করার জন্য, ওইটা আপনি ঠিক এইখানেই সেট করবেন। আমাদের কিন্তু ওয়েবসাইট আছে, কিন্তু তারপরও আমরা শপ নাও বা ভিজিট নাও অপশনটা দেই নেই। তো মেইন রিজন হচ্ছে আমাদের যে প্রোডাক্ট, আমাদের আইটির যে প্রোডাক্ট, এটা হচ্ছে মানুষ হচ্ছে জাস্ট এটার সম্পর্কে যাই নাই কিনবে না, আমাদের যে অথরাইজ আছে তাদের সাথে কথা বলবে, কথা বলে তারপরে যে মানুষ অর্ডার করবে। এই কারণে আমরা ফার্স্টে হোয়াটসঅ্যাপের অপশনটা দিছি, তারপরে আমরা আমরা হচ্ছে দিছি আমাদের এই যে এই জায়গোয়ার স্টোর ডট অনলাইন এই ওয়েবসাইটের লিঙ্কটা। মেইন রিজন হচ্ছে আমাদের প্রথমত একজন মানুষ আমাদের সাথে কনভারসেশন করবে, তারপর হচ্ছে আমাদের থেকে প্রোডাক্টটা কিনবে। তো এখন আপনার যদি ইন্টেরিয়র ডিজাইনার হয় বা আপনার ছোট ছোট যেই হচ্ছে প্রোডাক্টগুলো আছে, আপনি ওগুলোর জন্য যেটা করবেন, আর আপনার ইন্টেরিয়র ডিজাইনার যদি হয়, তাহলে আপনি প্রথমত এই জায়গায় হোয়াটসঅ্যাপটা রাখবেন। এবং আপনি যে এই যে আমরা যদি একটু দেখি, আচ্ছা ওয়েট, আপনি যখন পোস্ট করবেন তখন এখানে আপনি হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করে দিবেন। সাপোজ এখান থেকে আসতেছে না, আমরা দেখাইতেছি একটু ওয়েট। আপনি যখন হচ্ছে ছোট ছোট যেই ইগুলো আছে, এগুলোর তো আপনি অবশ্যই মার্কেটিং করবেন, রাইট? আপনি যখন মার্কেটিং করবেন তখন আপনি ওই ওয়েবসাইটের লিঙ্কটা ওখানে দিয়ে দিবেন। কিন্তু নর্মালি আপনার আপনার যেহেতু লং টার্মে একটা চিন্তা ভাবনা, সেহেতু আপনি অবশ্যই জায়গায় হোয়াটসঅ্যাপ বাটনটা রাখবেন, যাতে একজন মানুষ আপনার সম্পর্কে জানে। অথবা আপনি চাইলে লার্ন মোডে রাখতে পারেন, যেটা দিয়ে মানুষ হচ্ছে আপনার ওয়েবসাইটে গিয়ে আপনার প্রোডাক্ট বা আপনার যে লং টার্মের যে সার্ভিসটা, এটা সম্পর্কে একজন মানুষ জানবে। এবং আপনি যদি চান যে একজন মানুষের সাথে কনভারসেশন করে সে জানুক, তাহলে আপনি জায়গায় হোয়াটসঅ্যাপ বাটনটা রাখতে পারেন।
আর যদি আপনি মনে করেন যে ডিরেক্টলি মানুষ ঢুকে আমাদের হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে জানুক বা সার্ভিস সম্পর্কে জানুক, তাহলে আপনি যেটা লার্ন মোডে রাখতে পারেন, যেটা দিয়ে হচ্ছে মানুষ ডিরেক্টলি ঢুকে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসটা সম্পর্কে জানবে, রাইট? জি, বুঝতে পারছি, বুঝতে পারছি। জি ভাইয়া, আর কোনো কোশ্চেন আছে? না, আপাতত নাই, আপনি চাইলে পরবর্তীতে আগে দিতে পারেন। আচ্ছা, তাহলে আমি রেকর্ডটা অফ করে দিতেছি।